আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, জান্নাত হোসেন কিচেন হাউসের পক্ষ থেকে সবাইকে এত এত ভালোবাসা। আজকে আমি রান্না করব চিকেন কারি। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এই চিকেন কারিটা সত্যি অসাধারণ লাগে। তাহলে চলো ঝটপট রান্নায় চলে যাই। প্রথমে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এবং আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটি। এছাড়াও আরও দিয়ে দিব কয়েক টুকরো টমেটো। এখানে আমি একটি টমেটোকে গোল গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হলে আমি এগুলোকে তুলে নিব একটি বাটিতে এবং ব্লেন্ডারে আমি তা ব্লেন্ড করে নিব। মুরগির মাংসগুলোকে আমি আগেই একটু হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলোকে এখন ভেজে নিব। দুই পাশ লাল লাল হলেই নামিয়ে ফেলবো। এবার কয়েক টুকরো আলু আমি বড় বড় করে কেটে নিয়েছিলাম, সেটাও ভেজে নিব। এখন ওই তেলের মধ্যেই আমি গরম মশলা দিয়ে দিব। এখানে আমি দারচিনি, এলাচ এবং তেজপাতা ব্যবহার করেছি, আপনারা চাইলে দু একটি লবঙ্গও দিতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। পেঁয়াজগুলো হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথেই বেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবা। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বের হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে থাকবো এবং খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা মুরগির মাংস এবং আলুটা অ্যাড করে দিব। এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টক দই এবং যেই মশলাটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম এ পর্যায়ে সেই মশলাটাকে আমি দিয়ে দিব। এবার কষানোর পালা। মুরগির মাংসকে যত ভালোভাবে কষানো হবে এর স্বাদ ততই বৃদ্ধি পাবে। এখানে আমি কোনো পানি দেওয়া ছাড়াই মিডিয়াম আঁচে ঢেকে 10 মিনিটের মতো রেখে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখে বোঝাই যাচ্ছে আমি কত সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে প্রয়োজন মতো ঝোল ব্যবহার করব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এবার ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব। 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করলেই আমার মাংসটা হয়ে যাবে। নামানোর পূর্বে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ চিনি। চিনি মাংসের স্বাদটা আরও বাড়িয়ে দিবে। ব্যাস, একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। এবার গরম গরম ভাত কি রুটি কিংবা পরোটার সাথে আপনি এই মাংসটা খেতে পারেন। এই কারিটা সত্যি এত মজার, যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগে। বিশেষ করে পরোটার সাথে আমার এটা খুবই ভালো লাগে। যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আমার রান্নাটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।